আজকে আমি তোমাদের অধ্যায় 2 অর্থাৎ সূচকের নিয়মাবলী বা লজ অফ ইন্ডিসেস থেকে কষে দেখি দুইয়ের দাগের সরলগুলো শুরু করব। আগের পার্টে আমি তোমাদের একের দাগের মান নির্ণয়গুলো শিখিয়েছিলাম। তোমরা যারা আগের পার্টটি দেখোনি তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আগের পার্টটি মানে প্রথম পার্টটি দেখে নিতে পারো। এছাড়া আমি উপরের আই বাটনে প্রথম পার্টটিকে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে উপরের আই বাটনে ক্লিক করেও পার্টটি দেখে নিতে পারো। চলো তবে আজকে দুইয়ের দাগের প্রথম দিকের যে সরলগুলো আছে সেগুলো শুরু করি। প্রথম অঙ্কটি দেখো আছে দুইয়ের দাগের একের 8a³ ভাগ 27x⁻³ হোল টু দি পাওয়ার কত আছে 2/3 ইন্টু 64a³ ভাগ 27x⁻³ হোল টু দি পাওয়ার কত আছে এর আবার -2/3। তাহলে প্রথম অঙ্কটা আজকে আমরা শিখে নিই কীভাবে করতে হবে। প্রথম অঙ্কটি এটি ছিল 8a³ ভাগ 27x⁻³ হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু 64a³ ভাগ 27x⁻³ হোল টু দি পাওয়ার -2/3। তাহলে এটা কিভাবে করতে হবে একটু তোমরা বুঝে নাও। দেখো এখানে 8a³ ছিল, ভাগ আছে 27x⁻³ তাই 27x⁻³ নিচে চলে এলো, হোল টু দি পাওয়ার কত থাকবে 2/3 ইন্টু 64a³ ভাগ 27x⁻³। তার মানে এখানেও এটা 27x⁻³ নিচে চলে আসবে, হোল টু দি পাওয়ার -2/3। এটা যেমন আছে তেমন থেকে যাবে। তার পরের লাইনটা দেখো তোমরা, 8 এই যে 8টা আছে 8টাকে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 বা 2³ তাহলে 8টা আমরা 2³ পাচ্ছি, 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 2 দুগুণি 4 দুগুণি 8। ঠিক আছে, তাহলে আমরা 8এর জায়গায় 2³ লিখলাম। এবার a³ যেমন আছে বসে গেল, বাই 27 এখানে দেখো 27টাকে আমরা ভাঙলে কত পাবো 3 টু দি পাওয়ার 3 বা 3³ 3 3কে 9 3 নং 27। ঠিক আছে, আবার দেখো এখানে x⁻³ যেমন আছে বসে গেল, হোল টু দি পাওয়ার কত আছে 2/3 ইন্টু 64a³ 64a³ মানে এখানে দেখো 64টাকে যদি আমি ভাঙি তাহলে কত পাবো 2 টু দি পাওয়ার 6। তাহলে এটাকে তোমরা যদি একটুখানি ভেঙে নাও 64কে, দেখো 64কে ভাঙলে কত পাবো 2 দিয়ে ভাগ করলে 32, আবার 2 দিয়ে ভাগ করলে এখানে 16, আবার এদিক দিয়ে 2 দিয়ে ভাগ করলে এখানে 8, এদিক দিয়ে 2 দিয়ে ভাগ করলে 4, আবার দেখো 2 দিয়ে ভাগ করলে 2। তাহলে এখানে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে 6টা 2 পাচ্ছি, তার মানে 2 টু দি পাওয়ার 6 এখানে আসবে। এবার দেখো a³ যেমন আছে তেমন বসে গেল, ঠিক একই রকম 27 মানে 3 টু দি পাওয়ার 3 ইন্টু x⁻³ যেমন আছে তেমন বসে গেল, এবং এর -2/3 এটা পাওয়ারে রয়ে গেল, হোল টু দি পাওয়ার -2/3। বুঝতে পেরেছো? পরের লাইনটা এবার আসি। পরের লাইনটা তোমরা দেখো, এবার আমরা কি করব এই 2/3 যে পাওয়ারটা আছে হোল টু দি পাওয়ারটা সেটা আমরা কি করব, সেটা আমরা ভেঙে দেব। ভেঙে দিলে কি হবে, এখানে দেখো 2 টু দি পাওয়ার 3 ছিল, তাহলে এর সাথে এই পাওয়ারটার সাথে 2 টু দি পাওয়ার 3 এই যে 3 সাথে আমাদের 2/3টা ইন্টু হবে। ঠিক আছে, কেন হচ্ছে এই এখানে একটা ফর্মুলা তোমাদের অ্যাপ্লাই করা হচ্ছে, সেটা হচ্ছে কি x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n হলে সেটা হয় x টু দি পাওয়ার mn। ঠিক আছে, x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n হলে কি হবে x টু দি পাওয়ার mn হবে। বুঝতে পেরেছো? mn হবে, দেখে নিয়েছো তো। এবার দেখো এই জায়গাটা কিন্তু তাহলে 2 টু দি পাওয়ার 3 এর সাথে কি ইন্টু হচ্ছে 2/3, তার মানে এই পাওয়ারটা এই পাওয়ার 3 এর সাথে 2/3 ইন্টু হয়ে কত হলো 3 ইন্টু 2/3 হয়ে গেল। ঠিক একই রকম a এর সাথে দেখো এই যে এর পাওয়ারটা কত আছে 3, তার সাথেও 2/3 ইন্টু হবে। তার নিচে দেখো 3 টু দি পাওয়ার 3, ঠিক একই রকম এই 3 এর সাথে এই 2/3টা ইন্টু হয়েছে। ঠিক সেম ভাবে আমাদের কিন্তু x টু দি পাওয়ার -3 এর সাথে এখানে 2/3টা ইন্টু হয়েছে। এই একই ফর্মুলা x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু হয় x টু দি পাওয়ার mn। বুঝতে পেরেছো? ইন্টু 2 টু দি পাওয়ার 6 ইন্টু a টু দি পাওয়ার কিউব ছিল এখানে, দেখো ঠিক একই রকম ভাবে এখানে 2 টু দি পাওয়ার 6 এর সাথে এখানে -2/3 ইন্টু হবে, মানে 6 এর এই যে 6 এর সাথে এই -2/3 ইন্টু হলো। এবার a এর সাথে 3, মানে a টু দি পাওয়ার 3 আছে,
তাহলে এখানে থ্রির সাথে -2/3 ইন্টু হবে। এবার দেখো 3^3, তাহলে 3-র সাথে -2/3 ইন্টু হবে, এই যে পাওয়ার 3-র সাথে, ইন্টু x⁻³ সাথেও, মানে এই -3-র সাথে আবার -2/3 ইন্টু হবে। ঠিক আছে, এই একটাই ফর্মুলা কিন্তু এখানে প্রত্যেকটা জায়গায় আমরা অ্যাপ্লাই করলাম, বুঝতে পেরেছো? এবার তোমরা দেখো এই যে এবার আমরা 3 আর 3 কেটে দেবো এখানে, দেখো 3 আর 3 কেটে গেলে এখানে 1 হয়ে যাবে, 3 কেটে গেল। আবার এখানে দেখো 3 কেটে যাবে, ঠিক একই রকম 3 এখানে কেটে যাবে, এখানে 3 কেটে যাবে, এখানে 3 কেটে গেলে এখানে 3 দুগুণি 6, আবার এখানে দেখো 3 কেটে গেল, 3 কেটে গেল, এগুলো সব 1 হয়ে যাচ্ছে, 3 কেটে যাচ্ছে, আবার এখানে দেখো 3 কেটে যাচ্ছে। তাহলে এখানে কত পড়ে থাকবে? 2^2 পড়ে থাকবে, এখানে 1 হয়ে যাচ্ছে এগুলো, তাহলে নিচে কি চলে আসবে? দেখো 2 কত আসবে? এখানে 2 আসবে। ঠিক আছে, এখানে 2 আছে পাওয়ারে, ইন্টু a⁻² আসবে, এখানে 3 কেটে গেছে, আবার নিচে দেখো 3^2 আসবে, মানে 3² আসবে এখানে, আবার x⁻² আসবে। দেখো এখানে মাইনাসটা রয়ে গেছে, -1-এর সাথে 2 ইন্টু হলে -2, ইন্টু আবার দেখো এখানে 2 কত আসবে? এখানে 2 আছে, 3 দুগুণি 6, এখানে 2 পেয়েছিলাম, তাহলে এখানে 2 আর এদিকে -2, তাহলে -4 আসবে, 2⁻4 আসবে। দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে কি -4 আসবে এখানে, ইন্টু a⁻², এখানে দেখো 1 আছে, -2টাও যেমন আছে তেমন বসে যাবে। আবার দেখো ঠিক একই রকমভাবে নিচে এখানে 3⁻², আসবে, 3 কেটে গেছে, আবার এখানে দেখো 3 কেটে গেছে, এখানে তাহলে কত পাবো? এখানে 1 আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে x⁻² আসবে, বুঝতে পেরেছো? পরের লাইনটা দেখো তোমরা, এবার আমরা কি করব? এই যে বেসগুলোকে আমরা সাজিয়ে নেব। দেখো 2^2, আর এই দেখো 2⁻4 আছে, তাহলে এই 2⁻4 এর সাথে 2⁻4টাকে আমরা সাজিয়ে নিলাম, তাই 2⁻2 ইন্টু 2⁻4 ইন্টু a⁻², আর এদিকে দেখো a⁻² আছে, তাহলে এই পুরোটাকে আমরা এক জায়গায় করে নিলাম। ঠিক আছে, a⁻2 ইন্টু a⁻², আবার ঠিক 3⁻2 আছে, মানে 3², আবার এদিকে দেখো 3⁻2 আছে, এটাকে আমরা পরপর সাজিয়ে নিলাম, ইন্টু x⁻², এদিকে দেখো x² আছে, তাহলে x⁻², এটা আমরা এইভাবে পরপর সব পাশাপাশি সাজিয়ে নিলাম। ঠিক আছে, এর পরের লাইনটা দেখো, এবার আমরা কি করব? এই যে এখানে দেখো x⁻m যদি মনে করি এটাকে, আর এটাকে যদি মনে করি n, তাহলে কি হবে? দেখো একটা ফর্মুলা আমি তোমাদেরকে এর আগে প্রথম যে সূত্রগুলো যখন শিখিয়েছিলাম তখন আমি বলেছিলাম x⁻m ইন্টু x⁻n হলে হবে x⁻m প্লাস n। এটাকে কি বলা হয়? এটাকে সূচকের মৌলিক নিয়ম বা ফান্ডামেন্টাল লজ অফ ইন্ডিসেস বলা হয়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু তোমাদের আমি অনেকবারই বলেছি, আগের পার্টেও বলেছি, এই রকম ফর্মুলার ওপর কিন্তু আমরা অঙ্ক শিখেছিলাম, এবং সূত্র যখন করেছিলাম তখন উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছিলাম। এবার দেখো x⁻m, আর যদি এটা যদি x⁻n হয় তাহলে কি হবে? x⁻m প্লাস n, তাহলে এখানে 2 আর এদিকে প্লাস -4 হয়ে গেলে কত হবে? প্লাসে মাইনাসে -4ই হয়ে যাবে, তাহলে 2⁻2 -4 বসবে, ইন্টু a⁻2, আর এদিকে দেখো এখানে a⁻2 এর সাথে কত প্লাস হবে? -2টা, তাহলে 2 -2ই থাকবে, মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে 2 প্লাস -2। ঠিক আছে, m প্লাস n এর ভ্যালুটা কত হচ্ছে? 2 প্লাস -2, তাহলে দেখো এখানে কত আসবে? 2 প্লাসে মাইনাসে -2, মানে এটাই আসছে। ঠিক আছে, এটাই আমরা পাচ্ছি, এখানেও একই কাজ হয়েছিল। এবার দেখো 3⁻2 ইন্টু 3⁻², তাহলে এবার এখানে কত আছে? x⁻m ইন্টু x⁻n যদি হয় তাহলে ঠিক একই রকমভাবে পাওয়ার দুটো প্লাস হবে, 2 -2 হয়ে যাবে, এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গিয়ে 2 -2ই পাবো। ঠিক একই রকম x⁻−2 ইন্টু x⁻2 হলে তাহলে m প্লাস n হবে, m প্লাস n হবে। ঠিক আছে, -2 প্লাস 2 হয়ে যাবে। এবার দেখো তোমরা, এবার দেখো এখানে কত পাবো? 2⁻2 -4 আছে, তাহলে এখানে কত পাবো? -2 আসবে, 2 থেকে 4 মাইনাস হলে -2 পাবো, ইন্টু a⁻0 আসবে, 2 -2 করলে 0 আসবে, আবার 3⁻0 আসবে এখানে 2 -2 করলে, আর এখানেও ঠিক একই রকম x⁻−2 প্লাস 2 করলে এখানেও 0 আসবে। তারপরে দেখো এখানে 2⁻2টা যেমন আছে তেমন লিখে দিলাম, a⁻0 ভ্যালু কত? a⁻0 ভ্যালু 1, এটা একটা ফর্মুলা তোমাদের শিখেছিলাম, x⁻0 হলে সেটা তার ভ্যালু হয় 1। ঠিক আছে, x⁻0 হলে তার ভ্যালু হয় 1।
ঠিক আছে, তেমনি 3 টু দি পাওয়ার 0 হলেও তার ভ্যালু হবে 1, 5 টু দি পাওয়ার 0 হলেও তার ভ্যালু 1 হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো a টু দি পাওয়ার 0 এর ভ্যালু 1 হবে, 3 টু দি পাওয়ার 0 এখানে 1 বসে গেল, x টু দি পাওয়ার 0 এর জায়গাও 1 বসে গেল। এবার 2 টু দি পাওয়ার -2 যেমন আছে তেমন রইল। এবার এটা আমি তোমাদের বলেছিলাম যে এই জায়গাটা কী হবে, 2 টু দি পাওয়ার -2 থাকলে, ঠিক আছে, x টু দি পাওয়ার -1 হলে কত হয়, 1/x হয়। ঠিক আছে, তেমনি এখানে দেখো 2 টু দি পাওয়ার -2 থাকলে এখানে কত হবে, 1/x, মানে এখানে দেখো পাওয়ারটা এখানে -2 আছে, তাই এটা পাওয়ারটা কত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা 1 হয়। ঠিক আছে, এক্সের মাথায় 1 থাকে। ঠিক আছে, তাহলে এখানে x টু দি পাওয়ার -2 মানে কত হবে, ইকুয়ালস টু দিয়ে 1/2 আসবে, ইকুয়ালস টু 1/4। বুঝতে পেরেছো প্রথম অঙ্কটা, 2-এর দাগের। এরপরে আমরা দেখো 2-এর দাগে 2-এর অঙ্কটা করব। 2-এর অঙ্কটা এটা আছে, x টু দি পাওয়ার -5 হোল টু দি পাওয়ার 2/3 তার আবার হোল টু দি পাওয়ার -3/10। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা এবার আমরা দেখে নিই কীভাবে করতে হবে। দেখতে পাচ্ছ এটা আমি টুকে নিয়েছি, x টু দি পাওয়ার -5 হোল টু দি পাওয়ার 2/3 তার আবার হোল টু দি পাওয়ার -3/10 আছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি করব, এই যে x টু দি পাওয়ার -5 এর সাথে এই তার হোল টু দি পাওয়ার যে 2/3 আছে সেটা গুণ করে দেবো, তাহলে x টু দি পাওয়ার -5 ইন্টু 2/3। ঠিক আছে, ওই ফর্মুলাটা x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n হলে কি আসবে, x টু দি পাওয়ার mn আসবে। ঠিক আছে, তাহলে -3/10টা যেমন ছিল তেমন আমরা রেখে দেবো। এর পরের লাইনে এটাকে আমরা গুণ করে দেবো, x টু দি পাওয়ার -5 এর সাথে যদি 2 ইন্টু x টু দি পাওয়ার -5 এর সাথে যদি আমি 2 ইন্টু করি, মানে -5 এর সাথে 2 ইন্টু করলে কত আসবে, -10/3 হোল টু দি পাওয়ার কত থাকবে, -3/10 যেমন আছে এটা তেমন থেকে যাবে। তারপরের লাইনে ঠিক একই ফর্মুলা, x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n হলে x টু দি পাওয়ার mn, এটা দিয়েই আমরা কিন্তু পরের লাইনটা ভাঙবো। x টু দি পাওয়ার m কত আছে, -10/3, তার সাথে যদি n মানে -3/10 ইন্টু হয় তাহলে এটা আসবে। এবার আমরা কি করব, এখানে এখানে আমরা এই 3 কেটে দেবো, আর এদিকে এই 10 কেটে দেবো। ঠিক আছে, তাহলে এগুলো সব 1 হয়ে যাবে। এবার দেখো কত আসবে, এখানে x টু দি পাওয়ার +1 কেন, এখানে দেখো -1, এদিকে দেখো -1, তাহলে -1 ইন্টু হয়ে গিয়ে কত আসবে, +1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে x টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু x। এটাই কিন্তু উত্তর হবে, নির্ণয় সরলবল x। বুঝতে পেরেছো? 3 নম্বর অঙ্কটা দেখো, 2 টু দি পাওয়ার -1 আছে, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তার আবার হোল টু দি পাওয়ার কত আছে, -1, এবং এটার কে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে তার আবার হোল টু দি পাওয়ার করেছে কত, -1, এবং পুরোটাকে আবার থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে এটাকে হোল টু দি পাওয়ার -1 করেছে। এবার এটাকে আমরা কিন্তু সরল করতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে এটা দেখো তোমরা কিভাবে করতে হবে। দেখতে পাচ্ছ এটা আমি এখানে করে নিয়েছি, এখান থেকে তোমাদেরকে বুঝিয়ে দেবো। 2 টু দি পাওয়ার -1 প্রথমে ছিল ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তাহলে এটাকে আমরা ভেঙে দেবো। দেখো এখানে কত আসবে, এই যে -1 এর সাথে এই -1টা ইন্টু হয়ে যাবে, তাহলে কত, -1 ইন্টু -1 চলে আসবে, ফার্স্ট ব্র্যাকেটটা উঠে যাবে, সেকেন্ড ব্র্যাকেটটা থাকবে, এবং তার আবার যে হোল টু দি পাওয়ার -1 ছিল সেটা রয়ে যাবে, এবং বাকিটা তো যেমন আছে, মানে থার্ড ব্র্যাকেট লিখে তোমরা -1 মানে পুরোটাকে তোমরা এই জায়গাটা শেষ করে দিয়ে -1টা যেমন আছে তেমন রেখে দেবে। তারপরের লাইনে কি করব আমরা, এইখানে এই যে 2 টু দি পাওয়ার -1 এর সাথে এবার এখানে যে -1টা আছে, -1 ইন্টু হয়ে গিয়ে কত হয়ে যাবে, +1। ঠিক আছে, এবার এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে যেমন আছে বাকিটা তেমন রেখে দেবে, -1, আর এদিকে থার্ড ব্র্যাকেটের মধ্যে তার পাওয়ার হোল টু দি পাওয়ার -1 এটা রেখে দেবে। তারপরের লাইনটা দেখো তোমরা, এখানে কি হবে, এবার সেকেন্ড ব্র্যাকেটটা আমরা ওঠাবো। সেকেন্ড ব্র্যাকেটটা ওঠাবো কিভাবে, এখানে ঠিক একই রকম +1 এর সাথে এই যে -1, এই পাওয়ার দুটো ইন্টু হবে, 2 টু দি পাওয়ার +1 ইন্টু এদিকে -1। ঠিক আছে, তাহলে এখানে এটা সেকেন্ড ব্র্যাকেটটা উঠে গেল, এটা ইন্টু হয়ে, ঠিক আছে, x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n হলে x টু দি পাওয়ার mn। ঠিক আছে, সেই ফর্মুলা দিয়েই কিন্তু আমরা কিন্তু বারবার কাজগুলো করছি। ঠিক আছে, এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে তোমরা -1টাকে রেখে দেবে, পাওয়ার টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার কত থাকবে, -1। বুঝতে পেরেছো? তারপরের লাইনে দেখো আমরা কি করব, ঠিক একই রকম +1 এদিকে -1 ইন্টু গিয়ে কত হবে, প্লাসে মাইনাসে -1 মানে 1 1 1। তারপরে আবার দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে হোল টু দি পাওয়ার -1টা যেমন আছে
তেমন থেকে যাবে। ঠিক এবার আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট উঠে গেছে, এবার আমরা থার্ড ব্র্যাকেটটাকে ওঠাবো। থার্ড ব্র্যাকেটটা ওঠাতে গেলে কি করতে হবে, আবার আমাদের এখানে এই টু টু দি পাওয়ার মাইনাস ওয়ানের সাথে আবার এই হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ানটাকে ইন্টু করতে হবে। তাহলে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, তার মানে এখানে দেখো মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান ইন্টু হয়ে গিয়ে কত হবে, প্লাস ওয়ান হয়ে যাবে। তার মানে টু টু দি পাওয়ার ওয়ান ইকুয়ালস টু টু। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু ধাপে ধাপে এই অঙ্কটা করতে হবে তোমাদের। বুঝতে পেরেছো? একটা করে ব্র্যাকেট তুলবে, একটা করে কাজ করবে। ঠিক আছে, এবার 2-এর দাগের 4 নম্বর অঙ্কটা তোমরা দেখো কি আছে, 3 রুট অফ a টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু বি ইন্টু 3 রুট অফ বি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু সি ইন্টু 3 রুট অফ সি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু এ। ঠিক আছে, এই অঙ্কটা তোমরা দেখে নাও কীভাবে করতে হবে। দেখতে পাচ্ছ এখানে এই অঙ্কটি ছিল 3 রুট অফ এ টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু বি ইন্টু 3 রুট অফ বি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু সি ইন্টু 3 রুট অফ সি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু এ। তাহলে এবার আমরা এটাকে থেকে কি লিখতে পারি, এ টু দি পাওয়ার মাইনাস টু হোল টু দি পাওয়ার 1/3। তোমাদের এই ফর্মুলাটা এনতম মূলের যখন ফর্মুলা শিখিয়েছিলাম এনতম মূল কীভাবে বের করে, তখন তোমরা একটু মনে করে দেখো, ওখানে আমি বলেছিলাম যে এন রুট অফ এ, আমি এখানে লিখে নিচ্ছি, এন রুট অফ এ থাকলে কি হবে, এ টু দি পাওয়ার 1/n হবে। ঠিক আছে, এ টু দি পাওয়ার 1/n হবে। তাহলে আমরা এই জায়গাটা লিখতে পারি কি, এ টু দি পাওয়ার মাইনাস টু, এই যে এন রুট অফ, এখানে এটা যদি এন হয় তাহলে কি হবে, এটা উঠে গেলে কি হবে, পাওয়ারে কত আসবে, এ টু দি পাওয়ার 1/n হয়ে যাবে। তার মানে এখানে দেখো এ টু দি পাওয়ার মাইনাস টু যেমন ছিল এটা রয়ে গেছে, তাহলে পাওয়ার কত আসবে, 1/n মানে 1/3। এটা যদি n হয় তাহলে এখানে 1/n হবে, তাহলে এখানে 1/3 আসবে, কারণ এখানে 3 আছে। বুঝতে পেরেছো? এবার দেখো ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস টু, ঠিক একই রকমভাবে এটা উঠে গেলে কত আসবে, পাওয়ার 1/3 হয়ে যাবে, ইন্টু সি, ঠিক একই রকমভাবে এই কাজটাও করা হচ্ছে, সি টু দি পাওয়ার মাইনাস টু হোল টু দি পাওয়ার কত আসবে, 1/3 ইন্টু এ। বুঝতে পেরেছো? এবার দেখো নেক্সট লাইনটা তোমরা, তাহলে এবার কি করব আমরা এই জায়গাটাকে দেখো, এবার এই যে পাওয়ারটা সাথে এই হোল টু দি পাওয়ার যে 1/3 আছে সেটা কিন্তু গুণ হয়ে গিয়ে ব্র্যাকেটটা উঠে যাবে। তার মানে এ টু দি পাওয়ার মাইনাস টু এর সাথে 1/3 ইন্টু হয়ে গেলে কত হবে, -2/3 আসবে। এখানে -2 এর সাথে 1 গুণ হলে -2/3 ইন্টু বি, ঠিক একই রকমভাবে এখান থেকে পাবো বি টু দি পাওয়ার -2/3 ইন্টু সি ইন্টু সি টু দি পাওয়ার -2/3 ইন্টু এ। এবার আমরা কি করব, এগুলোকে সব পাশাপাশি রাখবো, এগুলো সবই কিন্তু গুণ আছে। ঠিক আছে, তার মানে আমরা দেখো এখানে বেস হিসাবে সাজিয়ে নিচ্ছি প্রত্যেকটা। দেখো এ টু দি পাওয়ার -2/3 ইন্টু এ, এটাকে আমরা কি করছি, এ টু দি পাওয়ার 1 ধরে নিচ্ছি। ঠিক আছে, এ টু দি পাওয়ার 1 লিখে নিচ্ছি এখানে। এরপরে দেখো বি এগুলোকে আমরা পাশাপাশি লিখবো, বিগুলোকে পাশাপাশি লিখলে কি আসবে, এখানে বি টু দি পাওয়ার -2/3 ইন্টু, এখানে দেখো বি আছে তাহলে বি টু দি পাওয়ার 1 লিখলাম আমরা, বি মানে বি টু দি পাওয়ার 1 ইন্টু সি টু দি পাওয়ার -2/3 ইন্টু, এখানে দেখো সিটাকে আমরা পাশে লিখছি সি টু দি পাওয়ার 1 করে। বুঝতে পারছো? এবার আমরা কি করব, ঠিক এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন যে ফর্মুলাটা ছিল, সেখানে কি করেছিল আমরা, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, যেটা সূচকের মৌলিক নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কিন্তু আমরা এই পাওয়ার দুটোকে যোগ করব। দেখো এখানে এ টু দি পাওয়ার -2/3, এখানে তার সাথে যদি আমরা মানে এই 1টা যোগ করি, মানে এখানে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে, সেই ফর্মুলাটা আমরা কিন্তু এখানে প্রয়োগ করছি, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। ঠিক আছে, তার মানে -2/3 প্লাস 1। ঠিক আছে, ইন্টু বি টু দি পাওয়ার -2/3 প্লাস 1, ঠিক একই রকমভাবে সি টু দি পাওয়ার -2/3 প্লাস 1। তার মানে এখানে এম প্লাস এন হচ্ছে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। বুঝতে পেরেছো? এবার দেখো তোমরা এখানে কি হবে, এখানে আমরা কিন্তু এই যে -2/3 সাথে এই যে প্লাস 1টা, এটা কিন্তু আমরা লসাগু করে আমরা এখান থেকে এর মানটা বের করে নিতে পারি। তাহলে -2/3 প্লাস 1 করলে কত আসবে, এখানে 3 আসবে। ঠিক আছে, তাহলে এখানে -2, এদিকে 3 একে 3, তাহলে এখানে কত পাবো, 1/3। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে এর ভ্যালুটা কত হবে, এ টু দি পাওয়ার 1/3 ইন্টু বি টু দি পাওয়ার 1/3 ইন্টু সি টু দি পাওয়ার 1/3, এগুলো সব একই আছে।
তাহলে এবার তোমরা দেখো এটাকে আমরা পুরোটাকে দেখো এর প্রত্যেক কটা পাওয়ার কত আছে 1/3, a⁴ 1/3, b⁴ 1/3 ইন্টু c⁴ 1/3। তাহলে আমরা এটা লিখতে পারি এ বি সি হোল টু দি পাওয়ার 1/3, এটা লেখা যায়। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম এখানে এ বি সি হোল টু দি পাওয়ার 1/3 করে দিলাম। তাহলে আমরা ঠিক আগের মতো আমি এখানে একটু আগে বলেছিলাম যে n√(a) থাকলে কি হয় a⁴ 1/n হয়। তাহলে এখানে a⁴ 1/n যদি এটাকে মনে করি তাহলে আমরা এটা কি করতে পারি n√(of) করে দিতে পারি, মানে এখানে চলে আসবে 3√(abc)। দেখো এখানে 3√(abc) চলে আসবে। তাহলে এটা হয়ে যাবে উত্তর 3√(abc)। বুঝতে পেরেছো? নির্ণয় সরল ফল কত হবে 3√(abc)। আজকের পার্টে আমরা এই 2-এর দাগে 4টে অঙ্ক নিয়ে আলোচনা করলাম। এর পরের পার্টে আমরা 2-এর দাগে 5, 6, 7 এই 3টে অঙ্ক নিয়ে আলোচনা করব।